এই মনুষ্য জীবনে এসে শুধু নিজের জন্য, নিজের সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য আর কোনো কিছু ভাবতে পারিনি। শেষ বয়সে যখন এসে ভাবি যে আরে ওই কাজটা তো হলো না, বা মৃত্যুপথের যাত্রী যখন, তখন ভাবি যে ওই মানুষটিকে তো একটা বড় কথা বলেছিলাম, অন্যায় করেছিলাম। তখন আর সমাজ কিন্তু সেটা জানে না, সমাজের মানুষ কিন্তু সেটা জানে না যে আমাকে দিয়ে আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি। তবে এটা ঠিক যে একটা সময়ের মধ্যে আমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। বিদায় যখন নেব তখন কিছু মানুষ যদি ফুল, চন্দন, মোমবাতি কোনো কিছুই না, শুধু যদি বলে আহা মানুষটি ভালো ছিল, সবার পাশে দাঁড়াতো, সে কি হিন্দু, সে কি খ্রিস্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, জৈন, না, মনুষ্যত্ব পাশে দাঁড়িয়েছে। তো যে মনুষ্যত্ব মানুষের পাশে দাঁড়ায় সে কোনোদিন অন্যায় করতে পারে না। হ্যাঁ, আমরা তো আর দেবদেবতা নই, জাগতিক মানুষ হিসাবে আমাদের চাহিদা আছে, আমাদেরও লোভ লালসা আছে, কিন্তু তারপরেও আমাদের জন্মকে ভাবতে হবে এই জন্মে কি করিলাম এবং কি নিয়ে যাব, কোথায় ছিলাম, কোথায় এসেছি এবং গন্তব্য কোথায়। এই তিনের সমন্বয়ে আমাদের এই মনুষ্য জীবন এবং সমাজ ব্যবস্থা। আজকে মনে করুন যে এই আমাদের এই মঞ্চে বুদ্ধ বস্ত্র পরিধান করে যে ভিক্ষু বসে আছেন, আমার সমাজ লাগবে না, আমার বড়ুয়া সমাজ যদি তাদেরকে আপ্যায়ন না করে, অমর্যাদা করে, মূল্যায়ন না করে, ধর্মদেশনা না শুনি, অবজ্ঞা করি, কোনো কিছু যায় আসে না। কেননা মহতী মানব পুত্র গৌতম বুদ্ধ তার বস্ত্র পরিধান করে সমস্ত কোনো জাত, কুল, পাত সমস্ত ব্যতি রেখে ভিক্ষা বস্ত্র নিয়ে যখন ভিক্ষাতে বেরোতেন তখন সবাই তাকে ভিক্ষা দিত। ঠিক তেমনিভাবে আমার এই বড়ুয়া সমাজ ব্যতীত এই বুদ্ধ বস্ত্রধারী বুদ্ধ ভিক্ষু অবশ্যই অবশ্যই আমাদের সমাজের দিকে অপেক্ষা করতে হবে না। তিনারা যদি তিনাদের ভিক্ষা ভাণ্ড নিয়ে এই পাড়ায় প্রদক্ষিণ করে তাহলে সবাই কিন্তু উদ্গ্রীব হয়ে অপেক্ষা করবে যার একজন বৌদ্ধ ভিক্ষু এসছেন, তাকে কেউ কোনো না কোনো কিছু খাদ্য দিয়ে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করবে। অতএব কারণে আমরা মূল্যায়ন করতে পারছি না। আমাদের মূল্যায়নটা হয়ে গেছে এখন আত্মকেন্দ্রিক। আমি প্রতিষ্ঠানের সভাপতি, চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ইত্যাদি ইত্যাদি। আমার অনেক পয়সা আছে, আমার অনেক ক্ষমতা আছে, আমি অনেক কিছুর অধিকারী। অতএব কারণে আমি যা বলবো তাই হবে। দুঃখের বিষয়, মনে হয় আজ থেকে 15-18 বছর আগে আরেকটি বুদ্ধ মন্দির এখানে আছে, সেখানে মাননীয় হেমন্ত বিকাশ চৌধুরী মহোদয় আমাকে এনেছিলেন। দুর্ভাগ্য আমি এখানে আসিনি কোনোদিন। আমি আজকে কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে স্মরণ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার মতো একজন সাধারণ মানুষকে আপনাদের সাথে ধর্ম দেশনা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি চিরকৃতজ্ঞ। কিছু কথা আজকে না বললেই নয়, কেননা এই ধর্মীয় অনুষ্ঠান ছাড়া আমাদের এমন কোনো অবস্থা নেই। এত মন্দির আছে, এত বিজ্ঞজন আমাদের সমাজে আছে, এত ভিক্ষু সংঘ আছে। দুঃখের বিষয় হচ্ছে যে আলাদাভাবে
বৌদ্ধ সংস্কৃতি, সমাজের সংস্কৃতি, ঐতিহ্যের সংস্কৃতি, গৌরবোজ্জ্বল সংস্কৃতি, ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করা, ভিক্ষু সঙ্গের নিরাপত্তা, এই সমস্ত বিষয়ে আমাদের কোনো আলোচনা হয় না। বছরে শুধুমাত্র কঠিন জীব গান এবং কিছু অনুষ্ঠান নিয়ে আমরা ব্যস্ত থাকি। অবশ্যই এটা করতে হবে, এটা ধারাবাহিক একটা অনুষ্ঠান, কিন্তু আজকে আমাদের ইয়াং জেনারেশন, যুবারা অনেক কিছু থেকে বঞ্চিত। তারা বুঝতে পারছে না আমাদের কিছু আমিত্বের পরিপ্রেক্ষিতে, অধিকারের পরিপ্রেক্ষিতে, বিচারিতার পরিপ্রেক্ষিতে আমার সমাজ গোমরা হয়ে যাচ্ছে, অন্ধের দিকে চলে যাচ্ছে। বিবেচনা করতে পারছি না। আজকে এত প্রতিষ্ঠান আছে, মনে করুন একটা উদাহরণস্বরূপ অভিজিৎ চৌধুরী কোনো একটা অন্যায় কাজ করেছে, তাহলে এত মন্দির আছে, এত মন্দিরের কমিটি আছে, এত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা আছে, ওই কেউ তো অভিজিৎ চৌধুরীর কোনো বিচার করে না। কেন হবে না এই বিচার? কেন? আমি এই ধর্ম অবলম্বী একজন সাধারণ সেবক, আমার পূর্বপুরুষ এই ধর্মে জন্মগ্রহণ করেছে, সেই সূত্রে আমিও একজন সাধারণ সেবক। তাহলে আমি অন্যায় করব, আমার বিচার আমার সমাজ করবে না, আমার বিচার বিবেচনা করবে না যে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। কেন বলুন তো? আমরা কেন এরকম নির্বুদ্ধিতার মধ্যে চলে যাচ্ছি? আমাদের কি হয়েছে বলুন তো? কেন সমাজের সংস্কারমূলক চিন্তা ভাবনা আমরা করতে পারছি না? কোথায় আমাদের বাধা বিপত্তি? তাহলে কি আমরা শুধু আত্মকেন্দ্রিক? তাহলে কি আমরা শুধুমাত্র গুটি কয়েক মানুষের জন্য পুরো সমাজ ব্যবস্থাটাকে একটা অন্ধকারের দিকে ধাবিত করছি, পরিণত করছি? আচ্ছা বলুন তো, আমরা সবাই অবগত আছি বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা, যেই সভা অলঙ্কিত করেছিল বড়ুয়া বৌদ্ধ সমাজের যারা সমস্ত কিছু হারিয়ে রিক্ত হস্তে এপার বাংলায় এসেছিল, তাদের ত্যাগের পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা। যিনি প্রতিষ্ঠিত করেছিলেন তিনি শ্রদ্ধেয় বদন্ত বিভাসন্নস্তবীর মহোদয়। তার ত্যাগের বিনিময়ে যে বুদ্ধ ধর্মাঙ্কুর সভা, সেই সভা আজকে কি পরিণতি বলুন তো? স্কুল বন্ধ, লাইব্রেরি বন্ধ, লাইব্রেরির জিনিসপত্র অন্য কোথাও সরিয়ে দেওয়া হয়েছে, স্কুলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বিভাসন্নস্তবীর মহোদয়ের যে পুঁজি, অর্থ, দানীয় অর্থ, সাধারণ মানুষের দানীয় অর্থ, ওনার ভিক্ষার দানীয় অর্থ, যে অর্থ দিয়ে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা হয়েছে, তার পয়সায় আজকে নয় করা হচ্ছে। লজ্জার বিষয়, পরিতাপের বিষয়। বলুন তো, বানতে একটু আগে বলেছেন, বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কয়জন কঠিন জীবনের জন্য বা পঞ্চশীল অষ্টশীল গ্রহণ করি? যে কোনো কারণে করতে পারি না, সেটা অন্য কথা। কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ অপচয় করে নিজের নাম তৈরি করা, আচার্য উপাধি নেওয়া, আবক্ষ মূর্তি স্থাপন করা, কেন একটা বিশেষ পরিবার এই সমস্ত করবে বলুন তো? আমার সমাজের লোক কি অন্ধ? আমার সমাজের মানুষ অশিক্ষিত? আমার সমাজের মানুষ বিবেচনা করার বোধ বুদ্ধিকে হারিয়ে ফেলেছে? মোটেও নয়। তিনারা ভাবছেন তিনারা একমাত্র দিশা এই বড়ুয়া সমাজে। তাহলে স্যার আশুতোষ মুখার্জিকে অপমান করা হয়, বিভাসন্নস্তবীরকে
অশ্রদ্ধা করা হয়, ধর্মপাল মহাতেরকে অশ্রদ্ধা করা হয়, আর বর্তমান উপাসক উপাসিকা শ্রদ্ধাবান উপাসক উপাসিকাকে অবহেলা করা হয়, ভিক্ষু সংঘকে অবহেলা করা হয়। বিভাজন কেন বলুন তো? আজকে যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, কয়জন এখানে মেম্বার বুদ্ধ ধর্মান্তরে আছে বলুন তো? কেন থাকবে না বলুন তো? পশ্চিমবঙ্গে যতগুলো বিহার আছে, আমি প্রস্তাব করেছিলাম হেমন্ত বিকাশ চৌধুরীকে যে দয়া করে প্রত্যেকটা মন্দির থেকে অন্তত 2-4 জন করে মেম্বার নিন। উনি শোনেননি। এই পরিবারটা যখন যাকে ইচ্ছা মতো ব্যবহার করেছে, তারপরে ব্যবহার করা শেষ, অপমান অপদস্থ করে বিদায় করে দিয়েছে। যেমন আজকের এই মন্দিরের যে সুযোগ্য সভাপতি মিহির বড়ুয়া, ওনাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। আমাদের চিফ ইঞ্জিনিয়ার সদানন্দ বড়ুয়া, ওনাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। আজকে আরো অন্যান্য যারা আছেন, দীপক বড়ুয়া মহাশয়, তিনাকে অপমান করে বের করে দেওয়া হয়েছে। যখন 2018-21 আমার সৌভাগ্য হয়েছিল বুদ্ধ ধর্মান্তর সভার কমিটি তৈরি করে দেওয়া, আমি প্রস্তাব করেছিলাম 25 জনের প্রতিনিধি তৈরি করে 18-21 বুদ্ধ ধর্মান্তর সভার কমিটি গঠন করা, পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে শ্রদ্ধেয় বুদ্ধিপাল ভান্তে আজকে আমাদের মাঝে নেই। তার বিষয়ে আপনারা সবাই বিশদভাবে জানেন, আমি আর বিশদভাবে আর বলব না। তিনাকে সাধারণ সম্পাদক নিযুক্ত করার জন্য অনেক অসুবিধার সম্মুখীন আমাদের হয়েছিল। যখন সেই প্রতিকূলতা ভেঙে হেমন্ত বিকাশ চৌধুরী রাজি হলেন, তখন 18-21 পরিচালনা কমিটি তৈরি করা হল এবং সেই পরিচালনা কমিটি তখন তৈরি হলো যে শ্রদ্ধেয় বদন্ত বুদ্ধিপাল মহাচার্য মহোদয় সুযোগ্য সাধারণ সম্পাদক হিসাবে, এবং মাননীয় হেমন্ত বিকাশ চৌধুরী তার আবদার অনুরোধ, অভিজিৎ বাবু আমাকে কিন্তু দয়া করে আপনি সভাপতি থেকে সরাবেন না। আমি সেই কথা রেখেছি। অমলেন্দু বিকাশ চৌধুরী এখানে বসবাস করে, তাকে আমি ট্রেজারার নিযুক্ত করেছিলাম। আজকে হঠাৎ করে সাধারণ সম্পাদক বুদ্ধ ধর্মান্তর সভা অফ ইন্ডিয়া। ধিক্কার জানাই আপনাদের। এত সাহস হয় কিভাবে বলুন তো? আপনাদের কে আপনাদের এই সাহস দিয়েছে? আজকে 133 বছরের প্রতিষ্ঠান, যেটা বুদ্ধ ধর্মান্তর সভা নামে পরিচিত, পার বাংলা ও পার বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন। সেই প্রতিষ্ঠানকে কালিমা লিপ্ত করে আপনার নিজের পরিচিতিকে স্টাবলিশ করার জন্যে, নিজের কিছু দোসরকে কমিটিতে আনার জন্যে আপনি তৈরি করলেন 2002 সালে বৌদ্ধ ধর্মান্তর সভা অফ ইন্ডিয়া। কেন? তাহলে সাধারণভাবে বলছি, বিশদ বলতে গেলে দুদিনেও শেষ হবে না। একটা গাড়ি আছে মারুতি সুজুকি, বৌদ্ধ ধর্মান্তর সভায় হেমন্ত বিকাশ চৌধুরী আমাকে বলল, আমি একজন সাধারণ মেম্বার ছিলাম পরিচালনা কমিটি, কোনো গুরুত্বপূর্ণ পদে ছিলাম না, কিন্তু ভয় অনেক আমাকে নিয়ে। এত ভয় কেন বলুন তো? কি আমি করেছি? প্রকাশ্যে শ্বেতপত্র দিয়ে সমাজকে বলুন আপনারা যা করছেন সেটা সঠিক, সমাজের মানুষ যা ভাবছে সেটা ভুল। তাহলে সেই গাড়িটি
বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা নামে রেজিস্ট্রেশন হয়েছে, তাহলে 2024 সালে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা কিভাবে ইন্ডিয়া হিসাবে কিভাবে পরিণত হলো? এবং এই বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার যে অডিটেড ব্যালেন্স শিট কৃপাসন মহস্তবীর মহোদয় থেকে শুরু করে সেটা বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার অধীনে, তাহলে 2024 সাল থেকে কিভাবে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়া তৈরি হয়ে গেল? কেন হলো? শ্বেতপত্র দিয়ে মানুষকে বলুন, কেন বলছেন না? কেন গোপন রাখছেন? একে একে সবাইকে আপনাদের যখন পছন্দ হয় না, যখন সঠিক মূল্যায়ন করার জন্যে, সঠিক কথা জানার জন্যে গভর্নিং কমিটির মেম্বাররা যখন আপনাদেরকে প্রশ্ন করে, তখন আপনারা বলেন না না এটা পরবর্তীতে হবে। বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার বাইলস দিন, অর্থাৎ যে সংগঠন তৈরি হয়েছে সেই সংগঠনের যে নীতি নির্ধারণী আছে সেটা দিন। পাইনি। 2012 সাল থেকে আমি সাধারণ একজন বুদ্ধ ধর্মাঙ্কুর সভার পরিচালন কমিটির মেম্বার ছিলাম। সদানন্দ বাবু এখানে উপস্থিত আছেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার, আমাদের গর্ব বড়ুয়া সমাজের চিফ ইঞ্জিনিয়ার রূপে আছেন, এখন পদে প্রতিষ্ঠিত আছেন। তিনাকে বের করে দেওয়া হয়েছে কেন? এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে বুদ্ধিপাল মহাতের মহোদয় যখন প্রয়াত হলেন কোভিডের জন্যে,